আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের কালিয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি যেভাবে মাছের কালিয়ার রেসিপি তৈরি করছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। মাছের কালিয়া রেসিপির জন্য আমি 3টে কাতলা মাছের পিস নিয়ে মাছটাকে ভালোভাবে জলে ধুয়ে তারপরে ওর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়েছি। তার সাথে আমি একটুখানি আদা রসুনের পেস্ট মাছের সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেবার পরে এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে আমি গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে যাবার সাথে সাথে আমি একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা দুভাবে ব্যবহার করব, একটা ভাজা আর একটা বাটা। আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছি। দেখুন এখানে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ ভাজাটা নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। আমার মাছের পিসগুলো একটু বড় বড়, তাই আমি 1-2 করে ভাজছি, একসাথে সব দিয়ে দিচ্ছি না। আর মাছটা খুব কড়া করে ভাজতে হবে না, মাছটা অল্প লাল করে ভাজলেই হবে। এই রেসিপিটা বড় কাতলা মাছ দিয়ে বানালে খুব সুন্দর হয় খেতে। আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভাল লাগে। দেখুন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যেই আমি তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, জাবিত্রী, দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে দিয়ে দিচ্ছি। যখন এর থেকে গন্ধ ছাড়বে তখন একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই বাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেবার পরে আমি অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এই পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় যদি একটু হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া যায় তাহলে রান্নার রং খুব সুন্দর আসে, সেই জন্যে। তারপরে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বেরিয়ে এসছে তখন আমি একটা বড় টমেটো বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যে মশলাটা প্রতিদিন ব্যবহার করি সেই মশলাই ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে যখন এসেছে মশলা থেকে তখন আমি এখানে 2 চামচ দই ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যখন দই দিয়েছি তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি মশলার সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন আমার মশলার সাথে দইটা ভালোভাবে মিশে গেছে তখন আমি গ্যাসটাকে আবার অন করে দিয়েছি। অন করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট মশলাটা কষাবার পরে মশলা থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে। তারপরে যখন মশলাটা একদম শুকিয়ে এসছে, মশলার থেকে সব তেল বেরিয়ে গেছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মাছের কালিয়াতে বেশি জল লাগে না, আপনারা অল্পই জল দেবেন। আমি দেখুন এখানে 1 কাপের মতো জল দিয়েছি, বড় কাপের 1 কাপ। দেবার পরে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। যখন ঝোল ফুটে উঠেছে তখন আমি এখানে মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি। এরপরে আমি উপর থেকে ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি। দেবার পরে আবার ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 4 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দিয়েছিলাম। 4 মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে, আমার ঝোলটাও একটু কমে গেছে। এখন আমি এখানে 10-12টা কিশমিশ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা যদি গোটা কিশমিশ দিতে চান তো গোটা কিশমিশও দিতে পারেন। তারপরে আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই সময় একটু নুনটাও আমি চেখে নিয়েছিলাম, নুন আমার একটু কম লেগেছে, সেই জন্য একটু নুনটাও দিয়ে দিচ্ছি। দেবার পরে সব কিছু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে 3 মিনিটের জন্য আমি ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মাছের কালিয়া। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এর রঙটা আরও সুন্দর হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আপনারা নিশ্চয়ই ঘরে একবার এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। আমি লাস্টে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। দেখছেন কত সুন্দর কালার এসছে। আপনারা ঠিক এইভাবে বানাবেন, যেমনভাবে আমি বলেছি ঠিক সেইভাবে বানালে আপনাদের রান্নাটাও পুরো এরকমই দেখতে হবে আর খেতে খুব সুস্বাদু হবে। এই রান্নাটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও, গরম ভাতের সাথে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে। আপনারা সবাই ঘরে এইভাবে একবার বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।